কোয়েল ভিউ পয়েন্টের ছোট্ট এই ফাইন ফরেস্ট আপনাকে মুগ্ধ করবেই করবে। সাহেবকন্যা ম্যাগনোলিয়া স্মৃতিবিজড়িত ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট থেকে নেতারহাটের সূর্যাস্ত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। নেতারহাটে এসে নাশপাতি বাগান দেখব না তা তো আর হয় না, গাছের নাশপাতি থাক আর না থাক, নাশপাতি বাগান আমরা দেখবই। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোরিং ঝাড়খণ্ড, রাঁচি, নেতারহাট, পাত্রাতু ভ্যালি, রাজরাপ্পা এই সিরিজের ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হলাম। আমি আপনাদের হোস্ট অসীম, আর আপনারা দেখছেন আমার একমাত্র ইউটিউব চ্যানেল ভ্রমণ আড্ডা। এই চলতি ট্যুরে আজ আমাদের তৃতীয় দিন। আমরা আজকের দুপুর নাগাদ এসে পৌঁছেছি নেতারহাটে। নেতারহাটে কীভাবে এসেছি, কোথা থেকে এসেছি এবং নেতারহাটে কোন হোটেলে আমরা উঠেছি, কোথায় খাওয়া দাওয়া করেছিলাম, তার সমস্ত বৃত্তান্ত আছে আগের পর্বে। যদি আপনারা এর আগের পর্বগুলো দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। সাহেবদের কাছে কুইন অফ ছোটনাগপুর ছিল এই নেতারহাট। ছোটনাগপুর পাহাড়ে মধ্যপ্রদেশের সীমান্তে পালামু জেলায় 1250 মিটার উঁচুতে শাল, মহুয়া, পলাশে ছাওয়া, পাইন আর ইউক্যালিপটাসের শহর হচ্ছে নেতারহাট। পাহাড় আর জঙ্গল, ছিলে ভরা নেতারহাট। মেঘমধুর প্রকৃতির মাদকতা আছে, তাই নেচারহাটও বলে থাকেন কেউ কেউ। নেতা অর্থাৎ বাঁশ, অর্থাৎ বাঁশের ঝাড় ছিল অতীতে, সেই থেকে এই নাম। শান্ত স্নিগ্ধ পাহাড়ি শহর, বৈচিত্র্য আছে এর প্রকৃতিতে। আর পাঁচটা পাহাড়ি শহরের মতন কোলাহল নেই, না আছে দোকানপাট, না আছে জনতার ভিড়। ছোট্ট অবকাশ যাপন করতে চান তাহলে চলে আসুন এই মনোরম পরিবেশে। 10 কিমি দূরে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট, সেখান থেকে সূর্যাস্ত দেখা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। সেসব কিছুই আজ ঘুরে দেখব আমরা এই ভিডিওতে। তার সঙ্গে সঙ্গে আরও যা যা আছে সব কিছুই আপনাদের ঘুরিয়ে দেখাবো। আশা করি আমার অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওটা আপনাদের নিরাশ করবে না। চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। ও জেনারেটর চলছে, কারেন্ট তো আমার নেই। হ্যাঁ, আমরা আজকে নেতারহাটে হোটেলে চেক ইন করার পর থেকেই দেখছি লোডশেডিং। যদিও হোটেলে ইনভার্টার চলছিল, তাই ভেতরে লাইট ফাইট ছিল, মোবাইলেও চার্জ দেওয়া যাচ্ছিল, বাট গিজার চলছিল না। পরে ওরা বললো যে কোথাও এখানে পাওয়ার ফল্ট হয়েছে, যার জন্য লোডশেডিং সন্ধ্যের পরে হয়তো আসতে পারে। যাই হোক, তো এখানে এসে দেখলাম জেনারেটর চলছে। ও হ্যাঁ, কোথায় এসেছে সেটাই তো বলা হয়নি। এটা হচ্ছে ফরেস্ট গেস্ট হাউস, আমাদের হোটেল থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে। এটাই আজ আমাদের নেতারহাটের প্রথম সাইট সিন, ফরেস্ট গেস্ট হাউস। চলুন ফরেস্ট গেস্ট হাউসের ভেতরটা এবার ঘুরে দেখি এবং আপনাদেরও ঘুরে দেখাই। ফরেস্ট গেস্ট হাউস নামটা শুনেই তো বুঝতে পারছেন এটা একটা গেস্ট হাউস। এখানে ইচ্ছে করলে আপনারা থাকতে পারেন। এই দিকটা ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট, ফরেস্টের রেস্টুরেন্ট আর ক্যাফেটেরিয়া। হ্যাঁ থাকবেন তো, কিন্তু কীভাবে বুক করবেন? তার জন্য আপনাদের লাতেহার ডিস্ট্রিক্টের ডিএফওর কাছে গিয়ে আবেদন করতে হবে, তবেই আপনারা এখানে বুকিং পাবেন। তবে এখানকার কটেজগুলোর ভাড়া খুবই কম, 1000 টাকা করে সম্ভবত, এবং কয়েকটা ট্রি হাউস আছে। লোকেশনটা দুর্দান্ত, ভেতরটাও খুব সুন্দর সাজানো গোছানো। এবার আমরা একটু ঘুরে দেখব। আর একটা কথা, বেশিরভাগ সরকারি গেস্ট হাউসগুলোতে যা হয় এখানেও তাই হয়। বেশিরভাগ সময়ই সরকারি অফিসারদের বুকিং থাকে, ফলত সাধারণ মানুষ খুব একটা পাত্তা পায় না। যাই হোক, দেখতে তো দোষ নেই, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এখানে যদিও প্রকৃতিটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো খুব সুন্দর। এইগুলো কটেজ, বনবাংলো কটেজ, ফরেস্ট গেস্ট হাউসের। তো এখানেও আপনারা থাকার জন্য রুম বুক করতে পারেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মূলত এটা একটা ট্রি হাউস, যদিও এখান থেকে ভিউটা কিন্তু দুর্দান্ত। খানিকটা ওয়াচ টাওয়ার টাইপের, একটু মাটি থেকে উপরে মঞ্চ করে সম্পূর্ণ কাঠের তৈরি এই গেস্ট হাউসটা।
এই যে সামনে দেখা যাচ্ছে স্বচ্ছ নীল জলের টলটলে একটা লেক, এটাই হচ্ছে নেতারহাট লেক। ফরেস্ট গেস্ট হাউস থেকে কিছুটা এগিয়ে বাঁহাতেই পড়বে এই লেকটা। আর এই লেকের পাশে রয়েছে নেতারহাট লেক ভিউ রিসর্ট, বড় লোকেদের থাকার জায়গা। ইচ্ছে করলে আমরা থাকতেই পারেন। সম্ভবত রুম প্রাইস 3,500 টাকা থেকে শুরু। অনলাইনেও বুকিং হয়, আপনারা ইচ্ছে করলে বুকিং করে এখানেও থাকতে পারেন। বোটিং করতে যাচ্ছে। ওই সামনে দেখা যাচ্ছে বোটিংয়ের ঘাট। এখানে বিভিন্ন রকম বোটিংয়েরও সুবিধা রয়েছে, ইচ্ছে করলে আপনারা বোটিংও করতে পারেন। আর এই রিসর্টের মধ্যে দেখলাম বেশ কিছু কটেজও রয়েছে, আপনারা কটেজও বুক করে থাকতে পারেন। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে লেকের সৌন্দর্য দেখব, আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করব, তারপর আবার চলে যাব নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্টে। নেতারহাট লেক থেকে খানিকটা এগিয়ে মোটামুটি 1 কিলোমিটার মতো এগোলেই ডান হাতে পড়বে এই কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল ভিউ পয়েন্টের বোর্ড লাগানো আছে, সেটা আমি আপনাদের দেখালাম। এবার চলুন এই কোয়েল ভিউ পয়েন্টটা দেখি এবং আপনাদেরও দেখাই। শুনেছি এটা নাকি দুর্দান্ত একটা জায়গা। বেশ কিছু গাড়িও অলরেডি চলে এসেছে, রাস্তার বাঁদিকে পার্ক করা রয়েছে। চলুন এবার আমরাও যাই, গিয়ে দেখি কোয়েল ভিউ পয়েন্টে আমাদের জন্য কী অপেক্ষা করে রয়েছে। ভিউ পয়েন্টে যাওয়ার আগেই দেখতে পেলাম খুব সুন্দর ছোট্ট একটা ফাইন ফরেস্ট, দূর থেকেই অসাধারণ লাগছে। তো এবার ভেতরে গিয়ে তো দেখতেই হবে ভেতরটা কেমন। কোয়েল ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, আর তার মধ্যেই এই একটা অসাধারণ একটা ছোট্ট একটা পাইন ফরেস্ট। জাস্ট ওয়াও, মানে এক কথায় বলতে হয় জাস্ট ওয়াও। দেখুন আপনারা, অসাধারণ এই পাইন ফরেস্টটা। কোয়েল ভিউ পয়েন্ট, অনেক দূরে কোয়েল নদীর যাত্রাপথটা আবছা আবছা দেখা যায়। যদিও আকাশ পরিষ্কার থাকলে আরেকটু ভালো দেখা যায়, বাইনোকুলার থাকলে তো সুবিধে হতো। আমাদের কাছে সব কিছুই নেই, দূর থেকে যেটুকু দেখা যায় দেখলাম। আর এখানে বেশ কিছু বসার বেঞ্চ করা রয়েছে, বসে বসে কখন যে সময় কেটে যাবে ওদিকে সামনে তাকিয়ে কিছুই টের পাবেন না। এটা কিন্তু একটা সানরাইজ পয়েন্ট। সকালবেলা এখানে এসে এখান থেকে আপনারা সানরাইজটা দেখতে পারেন। তবে এখন তো সানরাইজের সময় নয়, এখন সানসেটের সময়। আমাদের আরও কয়েকটা স্পট দেখে তারপর যেতে হবে 10 কিলোমিটার দূরে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। চলুন এবার তাহলে আমরা ন্যাশপাতি গার্ডেনের দিকে এগিয়ে যাই। নেতারহাটের নাশপাতি বাগান, নাশপাতি গার্ডেন। গাছ তো পুরো শুকনো, ডালপালা রয়েছে, পাতা রয়েছে, বাট এখন তো বোধহয় ফলের সময় নয়, তাই এখন পুরো ফাঁকা। যাই হোক, বাগানটা এমনি দেখতে বেশ সুন্দর লাগছে, বেশ সাজানো গোছানো রয়েছে আর কি। একই রকম সাইজের সব গাছ রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। যখন ফল হবে তখন নিশ্চয়ই খুবই সুন্দর লাগবে। নাশপাতি বাগানে তো লেখাই রয়েছে। তো আচ্ছা, এখানে তো গাড়ি রাখারও জায়গা রয়েছে দেখছি সাইডে। তো ঠিক আছে, গাড়িটা সাইডে একটু লাগিয়ে একটু একটু ছবি টবি তুলে আপনাদের একটু দেখাই। এই যে এইগুলো হচ্ছে নাশপাতি গাছ, নাশপাতি বাগান। এদিকেও আছে, এদিকেও আছে। এখানে লেখাও রয়েছে নাশপাতি বাগান, বাট এখন তো কিছু নেই, ফাঁকা পুরো। নাশপাতির তো সময় নয়, পুরো পাতাও ঝরে পড়েছে আর কি। এই নাশপাতি বাগান লেখা দেখা যাচ্ছে, বোর্ডে রয়েছে আর কি। নাশপাতি বাগানে বোর্ড লাগানো রয়েছে, তবে গাছগুলো এক ধার দিয়ে লাগানো, বেশ লাইন করে সুন্দর লাগছে দেখতে। কিন্তু পাতা ঝরার মরশুম, পাতা ঝরে গেছে, পুরো পাতা ঝরা রয়েছে আর কি। মাঝখানে একটা গাড়ি যাওয়ার মতন সরু সিমেন্ট বাঁধানো রাস্তা, তার দুধারেই এই নাশপাতি বাগান। এই মুহূর্তে ফল নেই, পাতাও নেই। ডিসেম্বর মাস ফল না থাকারই কথা। আপনারা যদি জুলাই আগস্ট মাসে আসেন তখন গাছ ভর্তি
পাকা নাশপাতি দেখতে পাবেন এবং এখান থেকে নাশপাতি সংগ্রহ করতে পারবেন। যাই হোক, এখন গাছে ফল থাকুক বা না থাকুক, জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে বা গাছগুলো কিন্তু অপূর্ব লাগছে। আপনারা যখনই আসুন না কেন অবশ্যই কিন্তু এই নাশপাতি গার্ডেন ঘুরে যাবেন, আপনাদের নিরাশ হতে হবে না। আপারখাগি ওয়াটারফলস দেখতে যাচ্ছি। রাস্তার সিনিক বিউটিটা অসাধারণ। এই উপরেই পার্কিংয়ের জায়গা আছে, বেশ বড় একটা প্রশস্ত জায়গা, ওখানে পার্কিং করে একটু নিচে নামতে হবে। যাচ্ছি কিন্তু পুরো একদম জলে জঙ্গলে ভর্তি, জঙ্গলে ভর্তি একটা সুন্দর একটা জায়গা। প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, বেশ ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর ভাব রয়েছে, বেশ ঠান্ডা আর কি, কনকনে ভাব রয়েছে, অসাধারণ লাগছে। তো এইবার আমরা চলে এসেছি আপারখাগি ওয়াটারফলসে। নেতারহাটে এটা একটা জনপ্রিয় দর্শনীয় স্থান। আপনার নেতারহাটে এলে অবশ্যই আপারখাগিতে ঘুরে যাবেন। এরপরে আছে লোয়ারখাগি, কিন্তু লোয়ারখাগি মনে হয় আমাদের যাওয়া হবে না, এটা অনেকটা দূর, আজকে অন্তত যাওয়া হবে না। তো দেখি আপারখাগিটা কি দেখায় আমাদের। আপারখাগি ওয়াটারফলসের কাছে চলে এসেছি, জলের শব্দ তো শোনাই যাচ্ছে। এই আপারখাগি ওয়াটারফলসটা দেখে মনে হচ্ছে যেন বাড়ির বড় মেয়ে, একদম শান্ত স্নিগ্ধ, কোনো চঞ্চলতা নেই, কোনো চপলতা নেই, কোনো উচ্ছৃঙ্খলতা নেই, একভাবে বয়ে চলেছে। পাশে বসে থাকতে ইচ্ছে করে, দীর্ঘক্ষণ পাশে বসে গল্প করতে ইচ্ছে করে। হ্যাঁ, বাড়ির ছোটো মেয়েরা কিন্তু আপনারা রেগে যাবেন না বড় মেয়ের কথা বললাম বলে। হঠাৎ এই উপমাটা কেন টানলাম? আসলে আমরা যখন আপারখাগি ওয়াটারফলসের দিকে নামছিলাম তখন একটা বাঙালি ফ্যামিলি তারা ওয়াটারফলস দেখে ফিরে যাচ্ছিল। যেতে যেতে তারা বলছে কিচ্ছু নেই, একদম বাজে জায়গা, কিচ্ছু দেখার নেই। কিন্তু এই আপারখাগি ওয়াটারফলসের সামনে এসে যা দেখলাম তাতে আমার এই উপমাটার কথাই মনে পড়লো। আপনারা কি বলেন বন্ধুরা? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলেও কমেন্ট করবেন, না ভালো লাগলেও সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরের বার ইমপ্রুভ করার চেষ্টা করব। এইবার আবার উপরে উঠতে হবে, বেশি উঁচু নয়, কয়েকটা ধাপ নামতে যখন পেরেছি উঠেও যেতে পারবো। কয়েকটা ধাপ সিঁড়ি দিয়ে নিচে একদম ঝর্ণার কাছে চলে যাওয়া যায়। আপনার ইচ্ছে করলে ঝর্ণার একদম কাছে যেতেও পারেন, নাও যেতে পারেন, উপর থেকে দেখতে পারেন, উপর থেকেই ভালোভাবে দেখা যাচ্ছে। আমি একটু নিচে নেমেছিলাম, তাই কয়েকটা ধাপ সিঁড়ি আবার উপরে উঠতে হচ্ছে। এই দেখা জিনিস আছে সবই মোটামুটি একই ধাঁচের জিনিস, তুই ছবি তুলবি কত দেখাচ্ছে একই রকম প্রায়। হ্যাঁ, সবই তো একই রকম হচ্ছে। দেখ সব পাহাড় যা দেখি সব একই রকম, কত ছবি দেবি আর। নাশপাতি গার্ডেন, আপারখাগি ওয়াটারফলস দেখা শেষ করে এবারে আমরা হন্তদন্ত হয়ে ছুটে চলেছি নেতারহাটের বিখ্যাত সূর্যাস্ত দেখব বলে। এবারে আমাদের শুরু হলো সূর্যের সঙ্গে কম্পিটিশান। আমাদের ভাইয়েরা গাড়িতে বসেই সূর্যদেবের উদ্দেশ্যে বলতে শুরু করেছে যে সূর্যদেব তুমি এখনই অস্ত যেও না। তাড়াহুড়া করার কারণ হচ্ছে হোটেল থেকে আমাদের বলেছিল যে আপনারা অবশ্যই সূর্যাস্ত দেখার জন্য 4:30-র মধ্যে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে পৌঁছে যাবেন। 4:30 প্রায় বাজে, তাই আমরা একটু হন্তদন্ত হয়ে চলেছি। আর এই পথের সৌন্দর্য অসাধারণ। ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে যাওয়ার আগে একটা শাল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। দুপাশের দৃশ্য তো অসাধারণ। শাল আছে, পাইন শাল ভিতরে রয়েছে, তলাটা এত সুন্দর পরিষ্কার মনে হচ্ছে ছাদ দিয়ে রেখে দিয়েছে। মানে ভিতরে তলায় একটু বন জঙ্গল হবে, তা কোনোই নেই। আর ওরা পাতা পুরি রান্না করে। আরো বলে ব্যাস পৌঁছে গেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। সূর্যদেব কৃপা করে আমাদের জন্য এখনও অপেক্ষা করছেন, অস্ত যাননি। তবে এখানে এসেই দেখে ফেলেছি মটকা চা বানানো হচ্ছে। আর চাকর বাঙালি এই পরিবেশে চা খাবে না তা তো আর হতে পারে না। আপাতত মটকা চায় গলা ভেজানো, তারপর সূর্যাস্ত দেখা। নেতারহাটে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, আর এই সানসেট পয়েন্টে চা। তো চা 10 টাকা ভাড়, মোটামুটি, খুব যে ভালো তাও না বা খুব খারাপ তাও না, খাওয়া যাবে।
তবে সানসেট পয়েন্টে বেশ লোকজন চলে এসেছে আর কি, বিশেষ করে কুচু কাচার সংখ্যা দেখছি অনেক বেশি, স্কুল বাসে করে অনেক ছেলে মেয়ে এসেছে মনে হচ্ছে। তো মোটামুটি এই জায়গাটায় দেখলাম বেশ জমজমাট এবং ভিড় আছে। সানসেট এখনও শুরু হয়নি, সানসেটটা হওয়ার মুখে, এখনও সূর্যদেব পরিষ্কার দেখা যাচ্ছে আর কি। তো একটু অপেক্ষা করি, তার সঙ্গে সঙ্গে চা পান করি, চা পান করে তারপরে আপনাদের সানসেটটা দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে চাপানের বিরতি চলছে, এরপর সূর্য মামা ডুবে যাবে, আবার দেখবো, তখন আমাদের আবার ঘোরা শুরু হবে। নেতারহাটে এটাই মনে হয় আজকের পর্যন্ত আর কি শেষ দেখার জায়গা, আমাদের ঘোরার জায়গা সানসেট পয়েন্ট। তো এরপর সানসেট হয়ে গেলেই অন্ধকার নেমে আসবে, তো ফলত এরপর আর নেতারহাটে বিশেষ ঘোরার কিছু থাকবে না। আমরা হোটেলে ঢুকে যাব, তারপর কাল সকালবেলা আবার প্ল্যান করব কোথায় যাওয়া যায়। নেতারহাটের এই বিখ্যাত ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখা সত্যি এক অনন্য অভিজ্ঞতা। একটা পাহাড়ের এক প্রান্ত হঠাৎ যেন শেষ হয়ে গেছে, এখান থেকে ঝাঁপ দিলে কোন অচিনে যে পৌঁছে যাব তার কোনো ঠিক নেই। ওই দূরে আর এক পাহাড়ের মাথায় রাঙা মেয়ের মুখের মতন সূর্যদেব চারিদিক আলোকিত করে বিশ্রামে যেতে বসেছেন। আবির মাখা এক মোহিনী পরিবেশ। ম্যাগনোলিয়া নামকরণের পেছনেও একটা কাহিনী আছে। সাহেবকন্যা ম্যাগনোলিয়া বাবা মার অমতে গরিব রাখাল বালকের প্রেমে পড়েন এইখানে। সাধারণত এইসব অসম প্রেমে যা হয়, এক্ষেত্রেও তাই হয়েছে। শাসকের চক্রান্তে রাখাল ছেলের করুণ পরিণতি হয় এবং এটা জানতে পেরে কিশোরী কন্যা ম্যাগনোলিয়া প্রচণ্ড রাগে, দুঃখে, অভিমানে, হতাশায়, তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে এই পাহাড় থেকে ঘোড়া সমেত লাফিয়ে আত্মহত্যা করে। শেষ হয় এক অসম প্রেমের করুণ পরিণতি। স্মৃতি হিসাবে রয়ে গেছে একটা পাথরে বানানো ঘোড়া আর একটা ফলক। অবশ্যই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে এলে সেগুলো দেখতে ভুলবেন না। গল্প করতে করতে ইতিমধ্যে সানসেট হয়ে গেছে, অপূর্ব এক দৃশ্যের সাক্ষী রইলাম। এখানকার উপস্থিত সমস্ত ছেলেমেয়েরাই আনন্দে চেঁচিয়ে উঠেছিল সানসেটের সঙ্গে সঙ্গে। বাচ্চা ছেলেরা রাস্তার পাশে ফাইনের ফল বিক্রি করছে, আপনারা ইচ্ছে করলে স্মারক হিসাবে নিতে পারেন, তাতে একটু এদের উপকার হয়। আমরা এবার পার্কিং লটে চলে এসেছি। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের আগেই ডান হাতে একটা বেশ বড় পার্কিংয়ের জায়গা আছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, নেতারহাটে কোথাও কিন্তু আমাদের পার্কিং ফি দিতে হয়নি, এমনি মূলত ফ্রি পার্কিং দেখতে পেলাম। অন্য সময় কী হয় জানি না, এখন তো ফ্রি পার্কিং রয়েছে। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট দেখিয়ে ঝাড়খণ্ড সিরিজের আজকে এই পর্বটা এখানে শেষ করছি। এখন ঘড়িতে তো বাজে 5:11, তো এক্ষুনি ঝপ করে সন্ধে হয়ে যাবে, সূর্য তো ডুবেই গেছে, সানসেট দেখা হয়ে গেছে। এবার আমরা হোটেলে ফিরে যাবো, রাতে আর এখানে ঘোরার কিছু নেই, আর রাতেরবেলা মোটামুটি এটা ফাঁকাই হয়ে যায়। তো যাই হোক, আপাতত এই সিরিজটা এখানেই শেষ করব। মোটামুটি নেতারহাটের যা যা দেখার বেশিরভাগই দেখে ফেলেছি, আরও যদি কিছু বাকি থাকে সেগুলো আমরা কালকে দেখব। আর কালকেই আমরা হোটেল থেকে চেক আউট করে বাড়ির পথে রওনা দেবো। কালকের হয়তো আমরা রাত্রির 8টা 9টা বা 10টার মধ্যে হয়তো বাড়ি পৌঁছে যাব। তো সকালে আমরা হোটেল থেকে চেক আউট করবো এবং আরও জায়গা দেখার বাকি রয়ে গেছে নেতারহাটে, সেগুলো দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো বন্ধুরা, আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।